হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল। বরাবরের মতো আজকে আরেকটি নতুন বিজ্ঞপ্তি নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি। 177 পদে গণযোগাযোগ অধিদপ্তরের নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ। চাকরি মিলবে এসএসসি বা এইচএসসি পাশেই। তো ভিউয়ার্স, দেরি না করে খুব দ্রুত আবেদন করে ফেলুন, কারণ শেষের দিকে ছাড়বারে সমস্যা দেখা দেয়। অতএব আগে থেকেই আবেদন করে ফেলুন। যেহেতু চাকরিটি আপনার নিশ্চিত করতে হবে, তাড়াহুড়ো না করে একটু সময় নিয়ে আবেদন করুন। তো দেরি না করে আমরা নিচের বিজ্ঞপ্তিটি দেখতে থাকি এবং যোগ্যতা অনুসারে আবেদন করে ফেলি। তো আমরা আগে দেখি কোন কোন পদে আবেদন করা যাবে আর কতজন লোক নিয়োগ দেওয়া হবে। আমি আপনাদেরকে একটু পড়ে শোনাচ্ছি। গণযোগাযোগ অধিদপ্তর সম্প্রতি নতুন জনবল নিয়োগের জন্য একটি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। এই বিজ্ঞপ্তির মাধ্যমে সর্বমোট 177টি শূন্য পদে জনবল নিয়োগ করা হবে। আগ্রহী ও যোগ্য প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন। পদের নাম ও সংখ্যা: শাটলিপিকের কাম কম্পিউটার অপারেটর 2 জন, ঊর্ধ্বতন কণ্ঠশিল্পী 3 জন, সাউন্ড মেকানিক 4 জন, ড্রাইভার 22 জন, অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক 40 জন, হিসাব সহকারী 2 জন, ঘোষক 18 জন, স্টোর অ্যাসিস্ট্যান্ট 2 জন, মোটর মেকানিক 1 জন, ফ্লুট প্লেয়ার 1 জন, সহকারী সাইন অপারেটর 1 জন, এপিএই অপারেটর 22 জন, অফিস সহায়কে 33 জন, নিরাপত্তা প্রহরী 26 জন। এখানে বয়সসীমা 1/7/2025 তারিখে প্রার্থীর বয়স সর্বনিম্ন 18 বছর এবং সর্বোচ্চ 32 বছর হতে পারবে। আবেদনের প্রক্রিয়া: আগ্রহী প্রার্থীরা tmc.teletalk.com.bd ওয়েবসাইটের মাধ্যমে অনলাইনে আবেদন করতে পারবেন। সরাসরি বা ডাকযোগে কোনো আবেদন গ্রহণ করা হবে না। আবেদনের গুরুত্বপূর্ণ তারিখসমূহ: অনলাইনে আবেদন শুরু 1 জুলাই 2025 সকাল 10টায়। আবেদনের শেষ তারিখ 28 জুলাই 2025 বিকাল 5টা পর্যন্ত। পরীক্ষার ফি জমা দেওয়ার শেষ তারিখ: অনলাইনে আবেদন সাবমিটের 72 ঘন্টার মধ্যে। আবেদনের শেষ তারিখের মধ্যে পরীক্ষার তারিখ, সময় ও স্থান পরবর্তীতে SMS এবং গণযোগাযোগ অধিদপ্তর ওয়েবসাইটের মাধ্যমে জানানো হবে। তো এই ছিল কোন কোন পদে আপনি আবেদন করতে পারবেন। এবার দেখুন নিচে বিস্তারিত। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার, গণযোগাযোগ অধিদপ্তর, তথ্য সম্প্রচার মন্ত্রণালয়, তথ্য ভবন, 112 সার্কিট হাউস রোড, ঢাকা 1000। তো এটি একটি রাজস্ব খাতে নিয়োগ বিজ্ঞপ্তি। বিজ্ঞপ্তিটি প্রকাশ পেয়েছে 26/6/2025। আপনারা পদগুলো দেখতে থাকুন এবং যোগ্যতা অনুসারে আবেদন করে ফেলুন। এখানে শাটলিপি কম্পিউটার অপারেটরে 13 গ্রেডে নিয়োগ হবে। তবে এখানে প্রতি মিনিটে বাংলায় 50, ইংলিশে 80 শব্দ গতি থাকতে হবে শাটলিপিতে, এবং বাংলা ইংলিশ টাইপিংয়ে 25-30 শব্দ থাকতে হবে। এবার ঊর্ধ্বতন কণ্ঠশিল্পীতে নেবে 3 জন। সেখানে সুর এবং কণ্ঠদানের পারদর্শিতা থাকতে হবে। সুললিত ও মিষ্টি কণ্ঠের অধিকারী হতে হবে। গানের মাধ্যমে কর্মসূচি প্রচারের অভিজ্ঞতা থাকতে হবে। সাউন্ড মেকানিকে নেবে 4 জন। এখানে আপনার ভোকেশনাল থেকে পাশ করলে আপনি ইলেকট্রিক্যাল বা ইলেকট্রনিক্স বিষয়ে 2 বছর টেট কোর্সে উত্তীর্ণ হতে হবে। ড্রাইভারে আপনার 22 জন নেওয়া হবে। এখানে আপনি স্কুল বা এসএসসি পাস করলে আবেদন করতে পারবেন। তবে ভারী গাড়ি, মোটর গাড়ি চালনায় বা লাইসেন্স প্রাপ্ত হতে হবে। আর ন্যূনতম 2 বছর বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক নেবে 40 জন। তো কোনো স্বীকৃত বোর্ড হইতে আসলে পাস করতে হবে। কম্পিউটার চালানোর দক্ষতা থাকতে হবে। বাংলা ইংলিশে গতি থাকতে হবে 20-20। হিসাব সহকারী 2 জন নেবে। তো এখানে আপনাকে বাণিজ্য বিভাগের ন্যূনতম 2য় বিভাগ বা সমমানের GPA, উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট সমমানের পরীক্ষা উত্তীর্ণ হতে হবে। কম্পিউটার, অফিস বা MS ওয়ার্ড বা MS এক্সেল বা অনলাইন বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। তো ঘোষক নেবে 18 জন। কোনো স্বীকৃত বোর্ড হইতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট সমমানের পরীক্ষা উত্তীর্ণ হতে হবে। স্পষ্ট ও সুমিষ্ট কণ্ঠে স্বরসহ ঘোষণা পারদর্শিতা থাকতে হবে। ঘোষণা বার্তা তৈরি করিবার দক্ষতা এবং কম্পিউটার চালানোর দক্ষতা থাকতে হবে। স্টোর অ্যাসিস্ট্যান্টে নেবে 2 জন। কোনো স্বীকৃত বোর্ড হইতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমান পরীক্ষা উত্তীর্ণ হতে হবে। মোটর গাড়ি, বাইক, সিনেমা, প্রজেক্টর, জেনারেটর, বৈদ্যুতিক যন্ত্রাংশের নাম সংরক্ষণ ও সরবরাহ সহ স্টোর হিসাব সংরক্ষণ কাজে অনন্য 2 বছর
বছরের বাস্তবিক কর্মাভিজ্ঞতা থাকতে হবে। মোটর মেকানিক 2 জন, কোনো স্বীকৃত বোর্ড হইতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট ভোকেশনাল পরীক্ষা উত্তীর্ণ হতে হবে। ফ্লুট প্লেয়ার এখানে নেওয়া হবে একজন, সহকারী সাইন অপারেটর নেওয়া হবে একজন, EPA অপারেটরে নেওয়া হবে 22 জন। এখানে কোনো স্বীকৃত বোর্ড হইতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট ভোকেশনাল বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ হতে হবে। বৈদ্যুতিক AC বা DC 220 ভোল্ট পর্যন্ত কাজের অভিজ্ঞতা থাকতে হবে। টেস্ট ল্যাম্প বা হাইড্রোমিটার ব্যবহার সম্পর্কে অভিজ্ঞতা হতে হবে। জনসভায় ব্যবহৃত মাইকের যন্ত্রপাতি অপারেটিং ও মেরামতের অভিজ্ঞতা থাকতে হবে। অফিস সহায়কে নেওয়া হবে 33টি। কোনো স্বীকৃত বোর্ড হইতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট সমমানের পরীক্ষা উত্তীর্ণ হতে হবে। সুস্বাস্থ্য অধিকারী হতে হবে। নিরাপত্তা প্রহরী 26টি। কোনো স্বীকৃত বোর্ড হইতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট সমমানের পরীক্ষা উত্তীর্ণ হতে হবে। সুস্বাস্থ্য অধিকারী হতে হবে এখানেও। তো আবেদনকারীদের জন্য প্রযোজ্য শর্তসমূহ নিচে দেওয়া হলো, আপনারা ভালো করে দেখে বুঝে তারপরে আবেদন করুন। এখানে 1 থেকে 9 পর্যন্ত, 10 পর্যন্ত, 11, 12, 13, 14, 15 পর্যন্ত এই পেজে রয়েছে। ভালো করে এগুলো একটু পড়ুন। ভিডিওটি আপনি চাইলে পুশ করে তারপরে ভালো করে পড়ে আবেদন করে ফেলুন। এখানে 16 নম্বরে বলা আছে SMS কীভাবে আসলে করতে হবে। আপনি আবেদন করার শেষে SMS করবেন বা টাকা পাঠাবেন কীভাবে, সেই তথ্য এখানে দেওয়া আছে। এখানে স্পষ্টভাবে বুঝিয়ে দেওয়া আছে আপনারা প্রথমে SMS-টা কীভাবে করবেন। টেক্সট অপশনে গিয়ে NCD স্পেস দেবেন, ইউজার আইডি দেবেন এবং সেন্ড করবেন। 16222 ফিরতি একটা মেসেজ চলে আসবে। তখন লিখতে হবে NCD স্পেস ইএস স্পেস দিয়ে পিন নাম্বার, একটা পিন চলে আসবে, সেই পিনটা বসিয়ে 16222 পাঠিয়ে দেবেন। দ্বিতীয় মেসেজ দেওয়ার সাথে সাথে আপনার টাকা কেটে নেবে এবং একটা পাসওয়ার্ড বা ইউজার আইডি দেবে। সেটাকে আপনারা সংরক্ষণ করে রাখবেন ভবিষ্যতে, যাতে আপনি অ্যাডমিট কার্ড তুলতে পারেন এবং অ্যাপ্লিকেশন কপি আপনার যদি প্রয়োজন হয় সেক্ষেত্রে বের করতে পারবেন। তো এই পিন এবং পাসওয়ার্ডটা হারিয়ে ফেলবেন না। তো একটি সক্রিয় মোবাইল নম্বর দেবেন যাতে তারা মেসেজটা বা তাদের SMS-টা আপনার ফোনে চলে আসে। তাহলে আপনার কোনো অসুবিধা হবে না যদি আপনি এগুলো নাও রাখতে পারেন। তবে একটা অ্যাক্টিভ ফোন নাম্বার থাকতে হবে অবশ্যই। তো পর্যাপ্ত সময় নিয়ে অতি সতর্কতার সাথে নির্ভুলভাবে নিজে আবেদনপত্র পূরণ এবং নির্ধারিত তারিখ বা সময়ের পূর্বে ফি জমাদান সহ আবেদন প্রক্রিয়া সম্পন্ন করার জন্য পরামর্শ দেওয়া যাচ্ছে। তো এই ছিল আজকের মতো, এতটুকুই বার্তা। তো আপনারা দেরি না করে খুব দ্রুত আবেদন করে ফেলুন। যদি ভিডিওটি আপনাদের কোনো উপকারে আসে তাহলে লাইক কমেন্টস করবেন এবং এরকম নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও।